হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন তারা জানেন যে আমি কলকাতায় ফিরেছি অরুণাচলের একটা সুন্দর ট্রিপ কাটিয়ে। আর অরুণাচলে যেখানে আমরা ছিলাম মূলত তাওয়াংয়ে, চারিদিকে একবারে বরফে ঘেরা পাহাড় থেকে যখন কলকাতায় ফিরলাম এই প্যাচ প্যাচে গরম, মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল। আর মনে হচ্ছিল যেন মনটা এখনও রয়ে গেছে সেই অরুণাচলে। আর এই শূন্যতা কাটানোর জন্য আমি একটা ট্যাটু প্ল্যান করেছি, যেটা আমি করবো আমার বাঁ হাতে। অলরেডি আমার কিন্তু ডান হাতে দেখতেই পাচ্ছেন ট্যাটু হয়ে রয়েছে। বাঁ হাতে ভাবছিলাম একটা বুদ্ধিস্ট ট্যাটু করার প্ল্যান ছিল, সেটা আজকে আমি করতে চলেছি এই ব্লগে, সেটাই আমি দেখাবো। আর এই ট্যাটু করার জন্য আমি কলকাতার আশেপাশে বিভিন্ন ট্যাটু স্টুডিওর সন্ধান করছিলাম, যার দামটাও রিজনেবল হবে এবং কাস্টমার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো থাকবে। সেই কারণে আমি একটা ট্যাটু স্টুডিওর সন্ধান পেয়ে গেছি, যাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। আপনারা কিন্তু ওইখানে গিয়ে ওদের কাজও দেখতে পারবেন। আর আমি আজকে যাচ্ছি এই ট্যাটু স্টুডিওতে, যেটা বললাম। তো চলুন একবারে ট্যাটু স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। আর যারা ট্যাটু এনথুসিয়াস্ট তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা অবশ্যই রয়েছে, আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটা ফুল দেখবেন, তাতে কিন্তু আপনাদের অনেক হেল্প হতেই পারে। তো চলুন ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি পেন ফর বিউটি ট্যাটু স্টুডিওতে। এর লোকেশনটা আমি একবার আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, কিন্তু এর গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেটা দেখে আপনারা কিন্তু চলে আসতে পারবেন ডিরেক্টলি এখানে, আর আপনাদের আসতে কোনো প্রবলেম হবে না। এই জায়গাটা হলো টেগোর পার্ক, অর্থাৎ গড়িয়া থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তায় রুবির পরের স্টপেজ হলো টেগোর পার্ক। সেখান থেকে হাঁটা 2 মিনিট ডিস্টেন্সেই রয়েছে এই ট্যাটু স্টুডিওটা। এখন আমরা ট্যাটু স্টুডিওর ভেতরে যাব। আর আমার এই পুরো ব্লগটার মেন উদ্দেশ্য হচ্ছে যে ট্যাটু স্টুডিওটা কত বড় নয়, ট্যাটু স্টুডিওর ভেতরে আপনার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা কতটা গ্র্যান্ড এবং কতটা ভালো, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে। সেই কারণে আমি ট্যাটু স্টুডিওটাকে বেছে নিয়েছি। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক, আর ট্যাটু স্টুডিওর ভেতরে কেমন কি দেখতে, কেমন ফেসিলিটি রয়েছে, সেগুলো এখন আপনাদেরকে শেয়ার করে দিই। তো এখন ট্যাটু স্টুডিওতে চলে এসেছি, আর আমার সামনে দাদা বসে আছে। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হলো দুর্লভ মণ্ডল আমার নাম। তো এই দাদার থেকে কিন্তু আগেই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। আর সেই সময় যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছিলাম একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে একটা বুদ্ধিস্ট ট্যাটু করার ইচ্ছা ছিল। আমি চাই না যে ট্যাটুটা মানে খুব বেশি বড় হোক, একটা মিনিমালিস্টিক ট্যাটু চাই, যেটার একটা আইডিয়া রয়েছে। আমি চাই না যে ওইটাই আমার হাতে বসিয়ে দিতে হবে, আমি চাই যে তোমার ক্রিয়েটিভিটিটাও যাতে ট্যাটুর ভেতরে অ্যাকচুয়ালি আসে। তাহলে কি হবে না, তোমার ক্রিয়েটিভিটিটাও আসবে আর আমারও যেটা ভালো লাগবে সেটা কম্বাইন করে অ্যাকচুয়ালি আমি করাতে চাই। আর এর আগেও আমি যখন ট্যাটু করেছিলাম আমি চাই যে সবসময় যে একটু কাস্টমাইজ হোক, নাহলে কাস্টমাইজ না হলে মানে পার্সোনালাইজেশন থাকে না। একদম। তো আমার একটা ট্যাটু ভাবা আছে, সেটা আমি এখন এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর সেইটা অলরেডি তো তোমাকে দেখিয়ে দিয়েছি। সেখানে তোমার কি মনে হয়, তোমার কি করা উচিত? অ্যাকচুয়ালি এলিমেন্টস যেগুলো রয়েছে সেটা অনেক বেশি রয়েছে ওখানে, ঠিক আছে। তো যেহেতু তোমার অনেক বড় কিছু চাই না, তুমি অলরেডি আমাকে বলেছো, বাট তুমি যে ডিজাইনটা আমাকে দেখিয়েছো সেটা কিন্তু বেশ বড়, মানে ওটা একটা ফুল সাইজ ট্যাটু। তো আর তুমি যে সাইজটা অ্যাকচুয়ালি আমাকে বলেছো সেটার কাছাকাছিও ওটা যাবে না। তো আমি সমস্ত কিছু ভেবে একটা হেলদি সাইজ এবং একটা হেলদি ডিজাইন আমি তোমার জন্য কাস্টমাইজ করেছি, যেটা ডেফিনেটলি কিছু রেফারেন্স আমাকে ইন্টারনেট থেকে নিতে হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কম্বাইন করাটা বা এই ক্রিয়েশনটা পুরোপুরি আমারই। এবং সাইজটাও বেসিক্যালি খুব ছোট করলে কি হয়, ট্যাটু লং রানে একটু স্প্রেড হয়, ঠিক আছে। এটা আমাদের ন্যাচারাল শরীরের কিছু হয়, সেই ডিটেলসে আমি এই মুহূর্তে যাচ্ছি না, বাট সেটার কারণে ট্যাটু সময়ের সাথে সাথে একটু স্প্রেড হয়। তো তুমি যে সাইজটা আমাকে বলেছিলে সেই সাইজে যদি আমরা ট্যাটুটাকে করি তাহলে মোটামুটি 3 থেকে 5 বছরের মধ্যে ট্যাটুটা পুরোপুরিভাবে মেসি এবং খারাপ হয়ে যাবে। তো একটা ডিসেন্ট সাইজ আমাদেরকে রাখতে হবে যাতে ট্যাটুটা লং রানেও ভালো থাকে।
কারণ মাথায় রাখতে হবে এটা পার্মানেন্ট, এটা এরকম না যে আমি আজকে মুছে ফেলে নতুন কিছু আবার করে নিলাম, বা একটা পুরোনো শার্ট আমার খারাপ হয়ে গেছে খুলে ফেলে একটা নতুন শার্ট পরে নিলাম। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। আমি কিছু একটা ভেবে রেখেছি, আমি সেটা তোমাকে এখন দেখাবো। কিছু যদি চেঞ্জেস তোমার লাগে তুমি আমাকে বলতে পারো। অবশ্যই। তার মানে কি তুমি বলছো যে মানে এই ভিডিও দেখে বা যারা তোমার কাস্টমার অলরেডি আগে এসছে, অনেকেই কিন্তু আমি দেখেছিলাম যে গুগল রিভিউজে লিখেছে যে এখানে এসে কিন্তু ভালোভাবে কাস্টমাইজ করা যেতে পারে ট্যাটু। তুমি কি তাদেরকে হেল্প করতে পারো? ডেফিনেটলি আমার সবসময়ের জন্য ফোকাস এটাই থাকে যে আমি যেন আমার পার্সোনাল টাচ একটা দিতে পারি কাজে, যাতে আমার যে ইউনিক সেন্স অফ স্টাইল, টেকনিক, যে বিষয়গুলো যাই রয়েছে সেটা সমস্তটা যেন আমার আর্টওয়ার্কের মধ্যে থেকে রিফ্লেক্ট করে। তো আমি ডিরেক্ট গুগল কপি করা একদমই পছন্দ করি না, কিন্তু ডেফিনেটলি যখন আমি একটা কমার্শিয়াল স্টুডিও চালাচ্ছি তখন আমাকে সবাইকে নিয়ে চলতে হয়, আমি সেটাও করি, বাট সেখানেও আমি চেষ্টা করি যেন আমার একটু অথেন্টিক টাচটা দিতে পারি। তো আমি ডেফিনেটলি সবসময়ের জন্য ক্লায়েন্টদেরকে পুশ করি যেন তারা কাস্টম ট্যাটুতেই যায়। আচ্ছা, তো এখন একটু দাদার সাথে ডিসকাস করে নিই। দাদা বলছে যে আমার ট্যাটুটাকে কিছু কাস্টমাইজ করতে হবে, সেটা কেমন করে কি কাস্টমাইজ করছে আর সেই এক্সপিরিয়েন্সটা একবার আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। যেহেতু আমার বুদ্ধিস্ট ট্যাটুর দরকার ছিল, তাই দাদা গৌতম বুদ্ধের কিছু ট্যাটু কাস্টমাইজ করার জন্য বসে গেল। আর এই ট্যাটু স্টুডিও খুঁজে পাওয়ার জন্য আমি কিন্তু অনেক রিসার্চ করেছি, আর আমি দুটো ফ্যাক্টর সবসময় মাথায় রাখি। একটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেই কারণে আমি সবার আগে দেখেছি গুগল রিভিউজ, এবং গুগল রিভিউজে টোটাল 4.9 স্টার ছিল, এবং আমি সবকটা রিভিউজ কিন্তু দায়িত্ব সহকারে পড়ে দেখেছি, বেশ অথেন্টিক মনে হলো। আর সেকেন্ড হলো ভ্যালু ফর মানি, অর্থাৎ আমি যে টাকা পে করছি তার তুলনায় আমার এক্সপিরিয়েন্স কতটা ভালো বা খারাপ হতে চলেছে। আর যেহেতু দুদিক থেকে এটা স্যাটিসফাই করে গেল, সেই কারণে এবারে ট্যাটুটা ভাবলাম এই নতুন পার্লার থেকে করে দেখি। দাদা যতক্ষণ আমার ট্যাটুটাকে কাস্টমাইজ করছে ততক্ষণ এই স্টুডিওটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। স্টুডিওটা বড় না হলেও ভেতরটা কিন্তু বেশ চিমচাম, পরিষ্কার এবং যথেষ্ট হাইজেনিক লাগলো। সো ওর সাথে ডিসকাস করার পরে এরকম কিছু একটা আমরা ফাইনালাইজ করেছি। অ্যান্ড আমি যেটা করব এখন সেটা হচ্ছে ওর হাতের একটা ছবি আমি নেবো এখন, নিয়ে ওকে আমি দেখিয়ে দেবো যে ট্যাটুটা মোটামুটিভাবে একটা ডিজিটাল ইমেজ যে কীরকম দেখতে হতে চলেছে ওর স্কিনে পড়ার পরে। সো সেটা করা যাক। তো এটা কিন্তু মানে আগে আমি যেখানে ট্যাটু করেছি সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে পাইনি, এটা একটু অদ্ভুত নতুন এক্সপিরিয়েন্স লাগছে। তো চলুন একবার একটু ট্রাই করে নেওয়া যাক আমার হাতে ডিজিটালি ট্যাটুটা কেমন দেখতে লাগবে। এখন বেসিক্যালি এই যে প্রিন্ট আউটটা বেরিয়েছে, এটা একটা বেসিক আউটলাইনের প্রিন্ট আউট। এটা কিন্তু স্টেনসিল নয়, স্টেনসিলের জন্য দাদার কিন্তু আলাদা প্রিন্টার রয়েছে, হাতে একে আর দাদা করবে না, ডিরেক্টলি প্রিন্টারে স্টেনসিলটা বেরোবে। এইটা জাস্ট করে দেখে নেওয়া হলো যে হাতে কোন জায়গায় পজিশন করলে দেখতে কেমন লাগছে, সেটাই জাস্ট আমি এখন দেখছি অ্যাকচুয়ালি। তো ডিজাইন যেহেতু আমাদের ফাইনালাইজ হয়ে গেছে, তো ট্যাটু শুরু করার আগে একটা সুন্দর জিনিস দেখলাম যে এখানে একটা কনসেন্ট ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই কনসেন্ট ফর্মটা আমি পড়ে দেখলাম কি কি রয়েছে। পড়ার পর আমার কিন্তু বেশ ভালো লাগলো যে ট্যাটু করার আগে এই কনসেন্ট ফর্মটার প্রয়োজন আছে, যেটা আমার আগেও মনে হয়েছে, আর এখানে সেটা দেখতে পেলাম। তুমি যদি তোমার আইডিয়াটা বলো যে কেন কনসেন্ট ফর্মটা রেখেছো তুমি, তো একটু বলে দাও। অ্যাকচুয়ালি কনসেন্ট ফর্মটা রাখার মেন কারণ হচ্ছে স্টুডিওকে এবং আর্টিস্টকে প্রোটেক্ট করা। কিভাবে প্রোটেক্ট করা?
মানে কিছু এরকম সিচুয়েশনস হয় যেখানে ধরুন মানে কেউ তার অন্যরকম মাইন্ড স্টেট থেকে এসে ট্যাটুটা করাচ্ছে, দেন দুম করে সে হঠাৎ হয়তো তার মাথায় একটা বাজ ভেঙে পড়লো, সে এসে ক্লেম করা চালু করলো যে তুমি জোর জবরদস্তি আমাকে ট্যাটু করে দিয়েছো, যেটা কখনো হয় না, বাট সে করে সিন ক্রিয়েট করতে পারে। তো এটা আমাদের একটা মানে তখন প্রোটেকশন থাকে যে না আপনি তো পেপার ওয়ার্ক সাইন করেছেন এবং আমরা এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে দিয়েছিলাম কি কি ধরনের সিচুয়েশনস হতে পারে। তারপরে বেশ কিছু কন্ডিশনস হয়, সাপোজ ধরুন কারোর স্কিনের টাইপের ওপরে ডিপেন্ড করে ট্যাটু ফেড হয়ে যাওয়া, ঠিক আছে, র্যাশ, অনেক সময় র্যাশ চলে আসে, এক একজনের অ্যালার্জেটিক রিয়াকশন হয়তো সে জানে না, এবার সে যখন জানছে না সে আমাকেও বলছে যে তার নেই, কিন্তু হয়, যেটা চান্সেস খুব কম, কিন্তু তবু আমরা করিয়ে রাখি কারণ যাতে তার কাছেও এই অ্যাওয়ারনেসটা এই ফর্মটা ফিল আপ করার সময় চলে যায় যে কি কি ধরনের সিচুয়েশনস হতে পারে এবং সেই জিনিসগুলো থেকে আমাকে কেয়ার করতে হবে। প্লাস হচ্ছে ধরুন আফটার কেয়ার, আমরা ডিটেলসে একটা আফটার কেয়ার লোককে প্রোভাইড করে দিই। এবার সেটা কেউ যদি প্রপার ওয়েতে না মানে, আমরা দেখলে মোটামুটিভাবে বুঝতে পারি যে কোন ট্যাটুটা প্রপারলি আফটার কেয়ার ফলো করে মানে হিল হয়েছে আর কোনটাতে প্রচন্ড রকমভাবে নেগলিজেন্সি দেখানো হয়েছে। তো সেটা চার্জ করার ক্ষেত্রেও আমি দেখুন মৌখিকভাবে যে কেউ যা কিছু বলতে পারে, তার মানে সারাটা দিন সে কিভাবে কাটাচ্ছে আমি জানি না। তো এই ফর্মটা থাকলে অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা চার্জ করতে পারি যে না আপনার আফটার কেয়ারটা সঠিক নেই জন্য এই সিচুয়েশনস হয়েছে এবং আপনি এই জিনিসটা কিন্তু ফর্মে আপনি পড়ে তারপরে সাইন আপ করেছিলেন যে আপনার এই ধরনের কন্ডিশনস হলে ট্যাটু আর্টিস্ট দায়ী নয়। ট্যাটু ডিজাইন ফিক্স হয়ে গেছে, যা যা প্রোটোকল ছিল কমপ্লিট হয়ে গেছে, এখন দাদা বসে পড়েছে ট্যাটু স্টেশন রেডি করার জন্য। সো বেসিকলি যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে এটা পুরোপুরিভাবে হাইজিন প্রোটোকলটাকে মেনে আমরা যেহেতু কাজ করি সেই জিনিসগুলোকে আমি করছি। তো সবার প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে একটা ক্লিন ফিল্মের লেয়ার করলাম, এর ওপর থেকে আবার ডেন্টিস্ট ক্লথ ইউজ করা হবে যেটাতে স্টেশনটা তৈরি হবে। পাওয়ার সাপ্লাইটাকে প্লাস্টিক দিয়ে র্যাপ করলাম যাতে ক্রস কন্টামিনেশন না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য RCA কেবল অলসো, যাতে ক্রস কন্টামিনেশনটাকে ঠেকানো যায়। যে টিস্যু পেপারগুলো ট্যাটুইংয়ের টাইমে ইউজ করি সেগুলো একটু স্পেশাল টাইপের টিস্যু হয় যাতে ক্লায়েন্টদের বিশেষ সমস্যা না হয়, কারণ ট্যাটু নিডল যতটা না যন্ত্রণা দেয় তার থেকে অনেক বেশি ড্রাই টিস্যু পেপার যন্ত্রণা দেয়। সে কারণে আমি একটু সফট এবং একটু অন্য ধরনের টিস্যু পেপার ইউজ করি। ট্যাটু করানোর সময় যেহেতু নিডল আপনার শরীরের ভেতরেই প্রবেশ করে, তাই সবসময় হাইজিনটাকে মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আর এখানে দাদা খুব সুন্দরভাবে কিন্তু হাইজিন মেনটেন করে সব কিছু র্যাপ করে ট্যাটু স্টেশন রেডি করেছে, তাই হাইজিন নিয়ে যাদের চিন্তা আছে তারা কিন্তু নিশ্চিন্তে এখানেই আসতে পারেন। ফাইনালি ট্যাটুর কাজ এখন শুরু হতে চলেছে। প্রথমেই হাতটা একবারে ক্লিন করে নেওয়া হয়, তারপর স্টেন্সিলের ছাপ দেওয়া হয় এবং পরপর কি কি হতে থাকে সেটা দাদার সাথে গল্প করতে করতে সবকটা স্টেপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জাস্ট ট্যাটুর কাজ শুরু হলো, ফার্স্ট নিডল ছোঁয়ালো। প্রত্যেকবার যখন মানে ট্যাটু করি তখন ফার্স্ট নিডল ছোঁয়ার অবধি মানে একটু অদ্ভুত লাগে, তারপর নিডলটা ছুঁয়ে গেলে কিন্তু একবারে পারফেক্ট লাগে। আচ্ছা মানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তুমি পেন ফর বিউটি এরকম নামটা কেন দিলে, আর মানে তুমি কোথা থেকে ট্যাটু শিখেছো সেটা একটু। প্রথম পয়েন্টটা হচ্ছে যে পেন ফর বিউটি আমি কেন নামটা এরকম দিলাম। সো দেখো ট্যাটু বেসিকলি ট্যাটু হচ্ছে সেলফ এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিজের বিউটিনেসকে ইনহ্যান্স করা, তাই তো? কারণ ভিড়ের থেকে একটু আমরা নিজেদেরকে আলাদাভাবে দেখাতে চাই, তো বা নিজের মানে বা নিজের যে থটস গুলো বা ভিশনস গুলো রয়েছে সেগুলোকে আমি দেখাতে চাইছি যে আমার থট প্রসেসটা কিরকম ভাবে আমি ফাংশন করছি সেই জিনিসটা। তো সেটা আমার হিসেবে হচ্ছে যে আমরা ট্যাটুটা করছি হচ্ছে আমাদের এক্সটার্নাল বিউটিটাকে আরো বেশি ইনহ্যান্স করার জন্য। প্লাস হচ্ছে ট্যাটু করতে গিয়ে সামান্য হলেও তো ব্যথা লাগে। হ্যাঁ মানে কেউ যদি বলে না আমার একদমই ব্যথা হয় না তাহলে সে মিথ্যা কথা বলছে, আবার কেউ যদি বলে যে আমার এতই ব্যথা লেগেছে যে আমি মানে মরে যাবো এরকম সিচুয়েশন, সেও তাহলে মিথ্যা কথা বলছে। এরকমটা হয় না, বাট সামান্য হ্যাঁ ব্যথা হয়। তো আমি যখন আমার স্টুডিওটা স্টাবলিশ করি সেই সময় আমি এর থেকে বেশি লজিক্যাল নাম আর পাইনি যে পেন ফর বিউটি, মানে
আমার বিউটিকে ইনহ্যান্স করার জন্য আমি একটা পেন, মানে একটা পেনের প্রসেসের মধ্যে থেকে আমি পাস অন হচ্ছি, হয়ে নিজের বিউটিটাকে আরো বেশি ইনহ্যান্স করছি। পেন ফর বিউটি। আর হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমি ট্যাটুটা কোথা থেকে কিভাবে শিখলাম। দেখো, আমি বেসিকলি ছোটবেলা থেকে নিজেই ছবি আঁকতাম, কখনো আঁকা সেইভাবে শিখিনি বা কিছু। বাট অনেক বড় হওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি ডিসলেক্সিক, তো হয়তো সেই কারণেই আমার এই সাইডটাতে আমার বেশি ভালো লাগা ছিল, কারণ আমি লিখতে পড়তে পারতাম না, তো আমার ওয়ে আউট ছিল হচ্ছে ছবি আঁকা। আচ্ছা। তো কিছু সিচুয়েশন হয় যে একটা মানে তুমি প্রফেশন চুজ করো আর প্রফেশন তোমাকে চুজ করো। বলতে খুব খারাপ লাগে, আমাদের দেশে হাইজিনের অ্যাওয়ারনেস খুবই কম, স্পেশালি ট্যাটুইং ইন্ডাস্ট্রিতে তো যা খুশি হচ্ছে, ঠিক আছে। মানে আমি লিটারালি দেখেছি যে এই একটা ক্লিপকট স্লিভ রং লেগে কালো হয়ে গেছে তখনও অবধি রয়েছে এবং কন্টিনিউয়াসলি দে আর ইউজিং ইট, ঠিক আছে। তো আমার খুব এই ব্যাপারটা নিজের খুব ঘৃণা লাগতো। তো আমি যখন ততদিনে আরও যখন ইনভলভ হয়েছি, ইন্টারনেটটাও অনেক বেশি মানে ইজিলি অ্যাভেলেবেল হয়েছে, তো আমি তখন ইন্টারনেটে রিসার্চ করি, আমি ডিটেলসগুলো আরও বেশি ডিপ ডাইভ করি বিষয়টার মধ্যে, পড়াশুনো করি আমি আরও, যতটা ইনফরমেশন ইন্টারনেট থেকে পাই সেইটা দিয়েই। এবং ধীরে 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 আমি দেখি যে আমরা যে প্রসেসে কাজ করছি সেটা শুধুমাত্র ক্লায়েন্টদের জন্য নয়, আমাদের অ্যাজ এ ট্যাটু আর্টিস্টও প্রচণ্ড রকম বিপজ্জনক। আচ্ছা। তো সেই সময় আমার মনে হয় যে না, এটাকে তো সংশোধন করা উচিত, শুধু ক্লায়েন্টদের জন্য নয়, নিজেদের জন্য। তো আর আমার একটা সবসময়ের জন্যই আমার নিজস্ব একটা মাইন্ডসেট ছিল যে কোনো মানুষ আমাকে বিশ্বাস করে তার শরীরে একটা পার্মানেন্ট চেঞ্জেস আনার জন্য আমার কাছে আসছে, তো এই রেসপন্সিবিলিটিটা পুরোপুরিভাবে আমার, যে আমি যেন তাকে শুধুমাত্র যে প্রোডাক্টটা সে আমার কাছ থেকে নিচ্ছে সেটাকে নয়, তার ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা সেটা যেন একদম প্রপার আমি দিতে পারি। আড্ডা মারতে মারতে ট্যাটুর এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। বিভিন্ন রকম ট্যাটু নিয়ে কথা হলো, দাদা কিভাবে ট্যাটু শিখলো এবং হাইজিন কতটা ইম্পর্টেন্ট সবকিছুই কিন্তু আপনার সাথেও শেয়ার করে দিয়েছি। সব দিক থেকে এই ট্যাটু পার্লারে ট্যাটু করে আমি বেশ স্যাটিসফাইড। আপনারা যদি নতুন কোনো ট্যাটু করাতে চান বা আপনার লাইফের ফার্স্ট ট্যাটু যদি আপনি এখান থেকে করাতে চান, আমি কিন্তু এই জায়গাটাকে রেকমেন্ড করছি, আপনারা এসে করিয়ে যেতে পারেন। তো এই ট্যাটুটা করিয়ে জাস্ট এখন ঘরে ঢুকলাম, আর তার সাথে আমাকে এখানে দিয়েছে একটা থ্যাংক ইউ এনভেলপ। এর মধ্যে কিন্তু অনেক কিছু আইটেম রয়েছে, এবার একে একে খুলে আপনাদেরকে দেখাবো যে কী কী রয়েছে। তো প্রথমেই যেটা হাতে এসছে সেটা হচ্ছে এখানকার একটি ট্যাটু শাইনার, যেটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন, মানে ট্যাটুটা একবারে হিল হয়ে গেলে এটা কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া রয়েছে একটি কিউআর কোড, যেটা স্ক্যান করে আপনারা কিন্তু আপনাদের এই এক্সপিরিয়েন্সটা জানাতে পারেন যে আপনাদের ট্যাটুর এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। এছাড়া এখানে রয়েছে একটা গিফট কুপন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 20% অফ পেয়ে যাবেন আপনাদের নেক্সট ট্যাটুতে। তো সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা থ্যাংক ইউ লেটার, যেটা ওরা কিন্তু এখান থেকে ট্যাটু করানোর পর আপনাদেরকে দিয়ে থাকবে। তো আমিও পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। তো সব মিলিয়ে কিন্তু আমার এখানে ট্যাটু করার এক্সপিরিয়েন্সটা বেশ প্রিমিয়াম লাগলো। শুধু সার্ভিসেস নয়, আফটার সার্ভিসেসও ওরা দিয়ে থাকে। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা কিন্তু ওর সাথে কথা বলে ডিসকাস করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে। এছাড়া এই থ্যাংক ইউ এনভেলপের ভেতরে যা যা ছিল সেগুলো তো আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যদি এই ফুল ট্যাটু এক্সপিরিয়েন্সটা ভালো লেগে থাকে আর আপনারা যদি ট্যাটু এনথুসিয়াস্ট হন আর আপনাদের কাজ যদি আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ইউজুয়ালি কোনো চার্জ করি না, দিস ইজ নট আ প্রফেশনাল চ্যানেল। এটা আমার শখে খোলা, যেটা আমি আগেও অনেকবার বলেছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।